প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আবারও কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত অঙ্কন করো। এখন আমরা এই তিনটি সম্পাদ্য আমরা সমাধান করব। সবাই আমাদের সাথে থাকার জন্য শেষ পর্যন্ত অনুরোধ রইল এই ক্লাসটি শেষ পর্যন্ত থাকার জন্য। আমরা অবশ্যই উপকৃত হবে। আমরা এখন অঙ্কন করব। যে কোনো একটা আমরা ত্রিভুজ আঁকবো। নির্দিষ্ট হইতে পারে তিনটা বাহু, কোনোটা 6 সেন্টিমিটার, কোনোটা 5, কোনোটা কি 4 সেন্টিমিটার। এখন আমরা যে কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, তোমার যেই পরিমাপে আসে তুমি ওই পরিমাপে কি দিয়ে নেবে। এখন আমি যে কোনো একটা নিলাম, নেয়ার পরে আমরা অঙ্কন করি। যে কোনো একইভাবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। একটু বড় করে দিই যে তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে কোনো একটা নির্দিষ্ট পরিমাপে নিলাম। তোমরা তোমাদের যেমন আসে ওই পরিমাপ দিয়ে অঙ্কন করবা। শুধু দেখবা নিয়মটা কি। এখন আমরা প্রথমে অন্তর্বৃত্ত আঁকবো। এখন মনে করি এটা এ বি সি, যে কোনো একটি ত্রিভুজ। মনে করো যে কোনো একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজটা তুমি যদি অঙ্কন করতে চাও, যদি এই ত্রিভুজটা কি করতে চাও, অন্তর্বৃত্ত অঙ্কন করতে চাও, তাহলে প্রথমে তুমি এই বি কোণটা এবং এই সি কোণটা কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে। তা আমরা দেখি সমদ্বিখণ্ডক করি। আমরা যে কোনো নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে। এটা তোমার মন মতো, এরকম আর কি মন মতো। যেমন আমি নির্দিষ্ট পরিমাণ একটা ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে যেই পরিমাপে আছে ওই পরিমাপ দিয়ে কি আরেকটা তুমি কি আঁকলা, বৃত্তচাপ আঁকলা। এই পরিমাপ আছে ওই পরিমাপ দিয়ে কি একটা বৃত্তচাপ আঁকলা। আবার এই পাশের যেই পরিমাপ আছে একটা বৃত্ত। আবার যেই পরিমাপ আছে তোমার কি পেন্সিল কম্পাসের ব্যাসার্ধের পরিমাপ পাল্টাইবে না, যা আছে তা দিয়ে কি আর একটা বৃত্তচাপ। আবার দুই বিন্দু থেকে দুইটি কি বৃত্তচাপ এখানে এই নিলাম, একে নিলাম। এখন তোমার বি বিন্দুতে যে কোনো একটা রেখা অঙ্কন করি বা রশ্মি অঙ্কন করি। এখন প্রথম মার্কিং পয়েন্ট দিয়ে নিই, দিলাম, বারবার দিলাম মার্কিং পয়েন্ট একটি রশ্মি। মনে করো বি বি কোণের সমকোণ দিক দেয় তোমার কি বি এফ, এবং আবার এটার মার্কিং পয়েন্ট দেয় সি কোণের সমদ্বিখণ্ডক দিক দেয় কি সি এইচ বা সিজি, যা হয়। মার্কিং পয়েন্ট দিয়ে নিলাম। এই মনে করো সি বিন্দুর সমদ্বিখণ্ডক দ্বয় সি এইচ এবং বি কোণের সমকোণ দিক দ্বয় বি এফ ও বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে? ও বিন্দুতে। এখন ও বিন্দু থেকে বি সি রেখার উপর আমরা একটা কি আঁকবো, লম্ব আঁকবো। লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য আমরা এই সি বিন্দুতে তোমার পেন্সিল কম্পাস নিয়ে একটা ছোট্ট করে বৃত্তচাপ আঁকবো, যাতে লম্ব অঙ্কনের জন্য সুবিধা হয়। এই আঁকলাম, আমরা ছোট্ট করে একটা বৃত্তচাপ নিলাম। এখন যে দুইটি বিন্দু উৎপন্ন হলো, এই দুইটি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি দুটা বৃত্তচাপ আঁকবো নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ নিয়ে। এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম আমরা, এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা ও বিন্দুকে ধরে, ও বিন্দু থেকে ধরে এই ছেদ বিন্দুতে তোমার মার্কিং পয়েন্ট কি আর তৈব দিয়ে নিব। দিলাম মার্কিং পয়েন্ট, দেওয়ার পরে আমরা কি করবো, একটা লম্ব আঁকবো। এই লম্ব আঁকলাম, মনে করো ও পি লম্ব আঁকলাম, ও পি কি আঁকলাম, লম্ব। এখন ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি আঁকবো, বৃত্ত আঁকবো। নিলাম ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তটা আঁকবো। ক্লিয়ার? এখনই দেও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। কি মজা, কি মজা। বৃত্তটা তিনটা বাহু কি হলো, স্পর্শ করছে। এটাই একটা কি অন্তবৃত্ত।
অন্তবৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা সকল পরীক্ষায় আসে। খুবই মজার একটা বিষয় দিন আমরা এই অন্তর্বৃত্তটা এঁকে ফেললাম। এইভাবেই যে কোনো তোমার ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবা, এরপরে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। নিয়মটা হইলো কি, প্রথমে যে কোনো ত্রিভুজ যে কোনো বাহুজন 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার তুমি রশ্মি দিয়ে অঙ্কন করে ত্রিভুজটা এরপরে কি যে কোনো দুটা কোণ থাকবে, যেটা হলো ভূমির লগে যে দুইটা কোণ, এটা এবং বিকোণ অথবা ত্রিকোণ দুইটাকে কি সমদ্বিখণ্ড করব। সমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে ওই বিন্দুতে ভূমির লগে যে রেখাটা, ওটার উপর কি আঁকতে হবে, একটা কি লম্বা আঁকতে হবে। লম্বা আঁকার পরে ওই লম্বটা যে তোমার তোমার এই যেটুক লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি একটা বৃত্ত অঙ্কন করবে, তুই তোমার কি হইব, অন্তর্বৃত্ত হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এর পরবর্তী হলো তোমার কি বৃত্ত, পরিবৃত্ত। এবার পরিবৃত্ত অঙ্কন করব। এবারও আমরা যে কোনো একটা নির্দিষ্ট কি নিব, যে কোনো একটা তোমার নির্দিষ্ট কি নিব, একটা নির্দিষ্ট ত্রিভুজ নিব। মনে করো যে কোনো একটা নিলাম বাহু, সেট নিলাম। বাহু নেওয়ার পরে এই পাশে আমরা মনে করো যে কোনো একটা বাহু নিয়ে অঙ্কন করবো, বড় করে আর কি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই মনে করো যে কোনো আমরা একটা কি নিলাম। তো এর পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত মানে তোমার এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যে শীর্ষবিন্দু দিয়ে তোমার কি যায়, বৃত্তটা যায়। তাহলে এটা এ বি সি। এখন পরিবৃত্ত আঁকার জন্য তোমার প্রথমে যে কোনো দুটি বাহুর কি অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকতে হবে। আমরা এই বাহুটার এ বি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নেয়া এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আর তোমার এই ভিতরে একটি কি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এই বাহুটাকে কেন্দ্র করে তোমার এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আমি। আবার তো এই বাহুটাকে আবার কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এই সি বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা কি বৃত্তচাপ আঁকলাম। অর্থাৎ অর্ধেকের ব্যাসার্ধ সমান এ বি বাহুর অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ, আবার এ বিন্দুকে কেন্দ্র করে দুইটা কি বৃত্তচাপ। ক্লিয়ার? এরপরে তুমি এই যেই বাহু তোমার মার্কিং পয়েন্ট দিয়ে এটাকে যোগ করো। এই মার্কিং পয়েন্ট দিলাম, আবার এই মার্কিং পয়েন্ট দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কি নিলাম, যোগ করে নিলাম। ক্লিয়ার? নিলাম যোগ করে। যোগ করার পরে এখন আবার এই বাহুটাকেও এসি বাহুটাকেও কি করবো, আমরা অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই, অর্ধেকের বেশি এতে ব্যাসার্ধ নিলাম। এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আবারও কি দুই পাশে সি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। নিলাম, দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এ বিন্দুকে কেন্দ্র করে দুইটা তোমার কি আঁকতে হবে, বৃত্তচাপ। ক্লিয়ার? এখন মার্কিং পয়েন্ট দিয়ে নিব। তো এই বাহুটা আর এই বাহুটার মার্কিং পয়েন্ট কি দিয়ে নিব। তো আমরা দেখলাম এই যে এই সেট করলো, এই দিলাম মার্কিং পয়েন্ট, আর এই দিলাম। মার্কিং পয়েন্ট না দিলে তোমার ভুল হইতে পারে। এই মার্কিং পয়েন্ট দিলাম, এই মার্কিং পয়েন্ট দিলাম। তো মার্কিং পয়েন্ট দেওয়ার পরে তুমি কি একটা রেখা আঁকো, এই যোগ করে নিল। এখন তোমার যে কোনো রেখা মনে করো জিএইচ অঙ্কন করি, এবং এটা মনে করো এক্স ওয়াই, এক্স ওয়াই। এখন মনে করো এক্স ওয়াই এবং জিএইচ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে? ও বিন্দুতে। কোন বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন এরপরে যদি তুমি এ ও যোগ করো, এই এটা এটা মনে করো ও বিন্দু, এটা এই পাশে না দিয়ে আমরা
ওটার এই পাশে না দিয়ে আমরা এই পাশে ওটা দিই। এই ও, মনে করো ও বিন্দুতে মিলিতেছে। এখন আমরা এ ও যোগ করি, এ ও যোগ করি, নেই আমরা এ ও যোগ করে নিই। এখন এ ওর সমান ব্যাসার্ধ নিয়ে, এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এর সমান ব্যাসার্ধ নিয়ে কি একটি বৃত্ত অঙ্কন করি, তাও শীর্ষ বরাবর যায়। আমরা আবারও কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। আবারও কি পেয়ে গেলাম? কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এটাই তোমার কি ছিল? পরিবৃত্ত। অর্থাৎ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কি আর একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। আবারও দেহ তিনোটার শীর্ষবিন্দু দিয়ে কি বৃত্তের পরিধিটা কি গেল। অর্থাৎ আমরা আবারও কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন এটা ছিল আমাদের কি পরিবৃত্ত। অর্থাৎ আমরা প্রথমে যে কোনো দুইটা বাহুর কি অর্ধেকের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বাহুটাকে সমদ্বিখণ্ডক করবো। দুটা বাহুকে কি পরিবৃত্তটা হইলো কি পরিবৃত্তটা হইলো তোমার দুইটা বাহুকে কি সমদ্বিখণ্ডক করবো। অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা কি বি কে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ এবং কি এ কে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ। এরপরে যে কোনো একটা কি রেখা অঙ্কন করব বা রশ্মি কি অঙ্কন করব। অঙ্কন করার পরে এক্স এক্স ওয়াই অঙ্কন করলাম। এরপরে আবার এসি এবং এসি 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 বাহুর তোমার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুই এ সি কে কেন্দ্র করে দুইটি কি সি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ এবং এ কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। অর্ধেকের ব্যাসার্ধ দুইটি বৃত্তচাপ অঙ্কন করি এবং এই যে দুইটি বৃত্তচাপের কি মধ্যে দুইটি বৃত্তচাপ বরাবর আমরা জিএস রেখা অঙ্কন করি এবং জিএস এবং এক্স ওয়াই রেখা যে বিন্দুতে মিলিত হয় এটাকে আমরা কি যোগ করে নিলাম, যে ও বিন্দুতে মিলিত হয় এবং এটাকে কি যোগ করে নিলাম। অর্থাৎ তুমি যদি অন্তর্বৃত্ত অঙ্কন করো, বৃত্ত অঙ্কন করলে অন্তর্বৃত্ত অঙ্কন করলে তোমার হইলো দুইটা কোণের সমদ্বিখণ্ডক। প্রথমে দুইটা কোণের কি সমদ্বিখণ্ডক করতে হবে। আর যদি পরিবৃত্ত অঙ্কন করো তাহলে দুইটা বাহুর কি সমদ্বিখণ্ডক করতে হবে। এই ছিল তোমার অন্তর্বৃত্ত এবং কি পরিবৃত্ত। এখানে আমরা আঁকবো বহির্বৃত্ত। কি বৃত্ত? বহির্বৃত্ত। তো বহির্বৃত্ত অঙ্কন করি। তো বহির্বৃত্ত অঙ্কন করলে তোমার যে কোনো, আমি একটা ত্রিভুজ নিলাম একটি ত্রিভুজ। তো আমরা বড় করে ত্রিভুজটা অঙ্কন করি। তো আমরা মনে করে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা অঙ্কন করলাম। এখন এই বাহুটিকে বর্ধিত করলাম। কি করলাম? বর্ধিত করলাম। ওই বাহুটাকে কি করলাম? আমি কি এই বাহুটাকে কি করলাম? বর্ধিত করলাম। অর্থাৎ আমি আগে দিয়ে নিছি বড় করিয়া, তোমরা আগে বড় করিয়া দিয়ে নিবা, কারণ পরে দিতে গেলে তোমার চিত্রটা খারাপ দেওয়া যায়। এ কথা বর্ধিত অংশটা কি আগে দিয়ে নেবা, বা ওইভাবে দিতে পারলে ভালো, এমন বর্ধিত করতে হবে। অর্থাৎ তোমার বহির্বৃত্ত হলো একটা বাহুকে স্পর্শ করবে, আর যে বাহুটিকে তুমি বর্ধিত করো ওই বাহুটিকে কি স্পর্শ করবে। তো আমরা এখন এটা আঁকতে হলে তোমার প্রথমে কি কাজ করতে হবে, এই যে বাহু আছে মনে করো এ বি সি একটি ত্রিভুজ, রইল বিএফ আর বি ই বা জি, যে কোনো বাহু তোমার বর্ধিত করে কি
বি বিসি বাহুকে কি সিএফ পর্যন্ত বর্ধিত করি, আবার বি এ বাহুকে এফ জি পর্যন্ত কি করি, বর্ধিত করি। বর্ধিত করার পরে এখন আমি যদি তোমার বহির্বৃত্ত কি বৃত্ত বহির্বৃত্ত অঙ্কন করি, তাহলে নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যে কোনো আমি একটা কি আঁকবো, এই দুইটা কোণকে তাও কি সমদ্বিখণ্ডিত করবো। বহির্বৃত্ত অঙ্কনও কি তোমার সমদ্বিখণ্ডিত, নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আঁকলাম। এরপরে তুমি এই অর্ধেকের সমান একটু, অর্ধেকের বেশি সমান একটু ব্যাসার্ধ নিবে। অর্ধেকের বেশি সমান কি করবা, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। করার পরে আবারও এই বিন্দুকে তুমি কেন্দ্র করে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করবা। করার পরে এখন তুমি মিডল পয়েন্ট দিয়ে একটি রেখা অঙ্কন করবো। দিলাম মিডল পয়েন্ট, এই দিলাম রেখাটা, অত্যন্ত সুন্দর হয়ে গেল এই রেখাটা। এখন আবার যে কোনো নির্দিষ্ট পরিমাণ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই নির্দিষ্ট পরিমাণ নিয়ে আমরা কি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার অর্ধেকের বেশি সময়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ক্লিয়ার? আবার এই পাশে একইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিলাম বৃত্তচাপ। ক্লিয়ার? করার পরে এখন আমরা মিডল পয়েন্ট দিয়ে কি একটা রশ্মি অঙ্কন করে দিই এই রেখা বরাবর। এই মিডল পয়েন্টটা, এই মার্কিং পয়েন্ট দিলাম। কি দিতে হবে, আমরা মার্কিং পয়েন্ট দিয়ে নিব, নাইলে হবে না। তো মার্কিং পয়েন্ট দিয়ে নিলাম। এবার এই রেখাটা আমরা অঙ্কন করলাম। এখন মনে করো এ জি রেখা অঙ্কন করি এবং সি বিন্দুর সমদ্বিখণ্ডিক দেয় সি, এটা তোমার ইয়া দাও, এইচ দাও, এইচ রেডারে দাও কে। ক্লিয়ার? এখন পরস্পর কি মনে করি ও বিন্দুতে, ও বিন্দুতে। এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে আমাদের কি আঁকতে হবে, এটা লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকতে হলে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, ছোট করি, করলাম বৃত্তচাপ অঙ্কন। এখন নির্দিষ্ট পরিমাণ নিয়ে এখানে কি আবারও দুটি বৃত্তচাপ আঁকবো, এই পরিমাণ নেই। তো এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এই একটা কি বৃত্তচাপ অঙ্কন। এখন আমরা মার্কিং পয়েন্ট দিয়ে এই বিন্দুটা দিয়ে নিই। ক্লিয়ার? তো এই বরাবর এই এবার মার্কিং পয়েন্ট দিলাম, এই মার্কিং পয়েন্ট দিলাম, এই কি মার্কিং পয়েন্ট দিয়ে নিলাম। তো আমরা এবার যে কোনো একটা লম্ব আঁকি। তো আমরা এসি রেখার উপর মনে করো ওপি লম্ব আঁকি এবং ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখন আমরা কি একটা কি বৃত্ত অঙ্কন করব। তো আমরা এই ওপি এর সমান ব্যাসার্ধ নিলাম, এই নিলাম, নেওয়ার পরে আমি বৃত্তটা অঙ্কন করি। আবারও কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগতেছে আমার। যে কোনো একটু পরিমাণও তোমার বেশ কমায় না। দেন এইভাবেই তোমার দেহ তিনোটা, এই এই যে বাহুটা বর্ধিত করলাম এটাও স্পর্শ করলো, এই বাহুটা যেই এই বেশি বাহু বর্ধিত করলাম এটাও স্পর্শ করলো, এটাও স্পর্শ করলো, কিঞ্চিত পরিমাণ তোমার ভুল নাই। আবার এই যে এই এই তোমার মেইন যেই ত্রিভুজটা এটার এই একটি বাহু স্পর্শ করলো, অর্থাৎ তোমার বহির্বৃত্ত হলো একটি বাহু তোমার স্পর্শ করব। ক্লিয়ার? মানে যে কোনো একটি বাহু কি স্পর্শ করবো, আর সব কি তোমার ঠিক থাকবো। তাহলে এটা হইলো তোমার কি কাঙ্ক্ষিত বহির্বৃত্ত। চিত্রে কি, চিত্রে বহির্বৃত্ত, বহির। তো তোমরা এটা এদের বিশেষ নির্বাচন দিয়ে নিবা। হলো বহির্বৃত্ত অঙ্কন করলো তোমার কি দুইটা কোণের কি সমদ্বিখণ্ডক করতে হবে। কি করতে হবে? সমদ্বিখণ্ডক করতে হবে এবং অর্ধেকের বেশি কি ব্যাসার্ধ নিয়ে তোমার কি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা,
যে অন্তর্বৃত্ত আঁকার জন্য তোমার তাও দুইটি কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। শুধু পরিবৃত্ত অঙ্কন করার জন্য তোমার দুইটি বাহুকে কি সমদ্বিখণ্ডক করতে হয়। আর অন্তর্বৃত্ত আঁকার জন্য তাও দুইটা কোণের সমদ্বিখণ্ডক, এবং বহির্বৃত্ত অঙ্কন করার জন্য তোমার কি দুইটা কোণের কি করতে হয় সমদ্বিখণ্ডক। আর শুধু পরিবৃত্ত অঙ্কনের জন্য কি করতে হয় দুইটা বাহুর সমদ্বিখণ্ডক করে, যেখানে মিলিত হয় বাহু দুটির উপর যে লম্বা কি এই লম্বটি যেখানে মিলিত হয় সেখানেই কি সেখানেই তোমার একটা যেখানে মিলিত হয় সেখানে একটা লম্বা আঁকতে হয়, বা এ ও যোগ করে নিচে আমি লম্বা কিনি যোগ করে তুমি কি পরিবৃত্তটা কি করতে হয় অঙ্কন করতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমার জ্যামিতি সংক্রান্ত সম্পাদ্য। তো আশা করি এই সম্পাদ্য তোমাদের প্রতি পরীক্ষায় আসে। তো আশা করি আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।